বেলা শেষে আমরা এসে পৌঁছালাম দীঘার মোহনাতে। মোহনায় ঢোকার মুখেই চোখে পড়ল একটা বড় মাছের বাজার, যেখানে ইলিশ, ভেটকি, পমফ্রেট, চিংড়ি, লবস্টার, কত রকমের শুকনো আর টাটকা মাছ ছিল। আর ওই দেখুন দূরে বোট, ওই বোটে করেই জেলেরা মাছ ধরে নিয়ে আসছিল। তবে চারিপাশ থেকে মাছের একটা আষ্টা গন্ধও আসছিল, কিন্তু তার মধ্যেও ছিল আলাদা এক সামুদ্রিক বাস্তবতা। বেশ ভালো লাগছিল। একপাশে নদী আর একপাশে বিশাল সাগর, চারিপাশে নীরব। যেহেতু দুপুর গড়িয়ে এসেছিল, তাই খুব বেশি একটা ভিড় ছিল না। তবে শুনেছি সকালের দিকে নাকি ভারী ভিড় হয় এখানটাতে। আমার ছানাও কিন্তু এখানে এসে ভারী আনন্দ করেছে। সারাদিন ওই কাঁকড়ার বাচ্চা আর বালি সমুদ্রের সাথে অনেক খেলেছে। তারপরে মন দিয়ে ওই দূরের সূর্যাস্তটাকে দেখছিল একভাবে। সকালে ব্যালকানিতে একান্তে সূর্যোদয় দেখেছিলাম। আর এখন এসে পৌঁছেছি মোহনায়, সূর্যাস্তের কিছুটা আগে, যেখানে নদী আর সাগর একত্রে মিলেছে। আর ছোট ছোট ঢেউগুলো নীরবে পা ছুঁয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছিল জানেন তো এই সূর্যোদয়টা। মোহনার এই জায়গাটা শুধু নদী আর সমুদ্রের মিলন নয়, এখানে একটা আলাদা জীবনও বয়ে চলেছে। ভোর হতেই জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়ে মহাসমুদ্রে, জাল ফেলে জীবনের খোঁজে। বেলা হতেই ফিরে আসে সেই নৌকা ভর্তি মাছ নিয়ে। সমুদ্র এখানে শুধু একটা দৃশ্য নয়, এটা তাদের বন্ধু, আবার কখনো চ্যালেঞ্জও বটে। এই মোহনার ঢেউয়ের মাঝেই লুকিয়ে আছে হাজার মানুষের গল্প, পরিশ্রম আর বেঁচে থাকার লড়াই, এক নিঃশব্দ লড়াই। এখানকার মানুষের জীবনটা খুব সহজ, আবার কঠিনও বটে। রোদ, ঝড়, বৃষ্টি সবকিছুর সঙ্গে লড়াই করেই তাদের বেঁচে থাকতে হয়। আর চারিপাশে যে মাছের গন্ধ, সেটা শুধু গন্ধ নয়, ওটাই তাদের রোজগার, ওটাই তাদের জীবনের বাস্তবতা। এই মোহনায় দাঁড়িয়ে একটা মজার জিনিস বোঝা যায়। একদিকে শান্ত নদী আর অন্যদিকে সমুদ্রের ঢেউ। রং, ঢেউ আর জলের চলন দেখেই বোঝা যায় কোনটা নদী আর কোনটা সাগর। আর এই মিলনটাই মোহনাকে এত সুন্দর করে তুলেছে। সারাটা দুপুর এখানে বেশ ভালো কাটিয়েছি। এবার সূর্য ডোবার পালা। তবে চলুন ফেরা যাক অন্য কোনো নতুন ঠিকানায়।